দর্শক বন্ধু, হার্দিক শুভেচ্ছা জানিয়ে আমি অরূপ শাস্ত্রী আজকের যে প্রোগ্রামটি নিয়ে এসেছি, বিবাহিত জীবনে হস্তরেখার প্রভাব বা হস্তরেখায় বিবাহিত জীবনের প্রভাব। আপনারা মাঙ্গলিক যোগ, অমুক যোগ, তমুক যোগ শুনেছেন, বিবাহিত জীবনে ডিস্টার্ব দেখছেন। কখনো ছক, ডেট অফ বার্থ তো অনেকের নাই থাকতে পারে, ছক তো নাই থাকতে পারে। তারা কি করবেন? তারা কি বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে? তাদেরকে আসল ঘটনাটা কী জন্য বিবাহিত জীবনে ধ্বংসাত্মক হচ্ছে বা বিয়ে হচ্ছে না, সেগুলো কি জানতে পারবেন না? তাদের জন্যই আজকের অরূপ শাস্ত্রী। চলে আসি তাদের জন্য বিবাহিত জীবনে হস্তরেখার প্রভাব বা বিবাহিত জীবনে কিভাবে বুঝবেন আপনার বিবাহিত জীবনটি ধ্বংসাত্মক হতে যাচ্ছে, বা কীভাবে বুঝবেন আপনি অবিবাহিতই থেকে যাবেন বা অরাজক আপনার আছে। তার জন্যই দেখুন, এটি একটি হাতের চিত্র। এই চিত্রের এই রেখাটাকে বলা হয় শিরোরেখা, আর এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা। এই হৃদয় রেখা এবং শিরোরেখার মধ্যবর্তী অঞ্চল, অর্থাৎ কিনা এই যে অঞ্চলটিকে বলা হয় বুধের অঞ্চল, এই বুধের অঞ্চল থেকে এই হৃদয় রেখার মধ্যবর্তী অঞ্চলে বেশ কিছু এরকম লম্বালম্বী রেখা থাকে। এই রেখাগুলোকে প্রধানত বিবাহ রেখা বলা থাকে। কি বলা হয়? বিবাহ রেখা। যারা প্রত্যেকেই একটু দেখে নেবেন আপনাদের হাতে, যে এই রেখাগুলোকে বলা হয় বিবাহ রেখা। এই লম্বালম্বী যে রেখাগুলো অবস্থান করছে তাকে বলে বিবাহিত রেখা। দর্শক বন্ধু, যাদের ক্ষেত্রে এই বিবাহ রেখাটি হৃদয় রেখার কাছাকাছি আছে, যাদের ক্ষেত্রে বিবাহ রেখাটি হৃদয় রেখার কাছাকাছি আছে, তাদের ক্ষেত্রে খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। আমি বলবো না প্রেম করে বিয়ে কিনা, তাহলে আপনারা যারা অল্প বয়সের ছেলেমেয়েরা আছেন তারা কিন্তু খুব উৎসাহিত হয়ে ওটাই দেখতে থাকবেন। আমি এই জিনিসটি একটু উজ্জ্ব রাখছি। আমি বলছি যাদের ক্ষেত্রে এই রেখাটি প্রধানত এই হৃদয় রেখার দিকে বেঁকে যাচ্ছে, এই হৃদয় রেখার দিকে এরম বঁশির মতো বেঁকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে লক্ষ্য করবেন যে বিবাহের পর তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন ধ্বংসাত্মক হয়ে উঠেছে। বিবাহিত জীবন তাদের ক্ষেত্রে ধ্বংসাত্মক হয়ে উঠেছে, বা তার স্বামী বিদেশে চলে গেছেন বা স্ত্রী বাপের বাড়ি চলে গেছেন, তার সত্ত্বে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব দেখা দিচ্ছে, যেটা মাঙ্গলিক যোগ হয়ে থাকলে যে জিনিসটি ঘটে থাকে। তাদের ক্ষেত্রে দেখবে এই রেখাটি বর্ষির মতো বেঁকে হৃদয় রেখার দিকে বেঁকে যাচ্ছে। তাদের ক্ষেত্রে ভবিষ্যৎ জীবনে, বিবাহিত জীবনে ধ্বংসাত্মক, অর্থাৎ কিনা মাঙ্গলিক যোগের প্রভাব যেমন হয়ে থাকে, বিবাহিত জীবনে ডিভোর্সের সম্ভাবনা তাদের ক্ষেত্রে প্রবল হয়ে যাচ্ছে। আপনারা প্রত্যেকেই দেখে নিন আপনাদের হাতে, যাদের ক্ষেত্রে এই বিবাহিত রেখাটি আরেকটি ডিভাইডেশন হচ্ছে, সারাক্ষণ অশান্তি, সারাক্ষণ গৃহক্ষেত্রে অশান্তি লেগে আছে। এই বিবাহ রেখা দুটো ভাগে ভাগ হওয়ার পর যদি দেখেন এখানে দ্বীপচিহ্ন, অর্থাৎ আমরা যেভাবে বয়সটি নির্বাচন করে থাকি, বিবাহের পর এই দ্বীপচিহ্নের স্থানটিতে আপনার বিবাহিত জীবন, আপনি আপনার বাপের বাড়ি চলে যাবেন, ইনি নিজের ঘরে বসে থাকবেন, দীর্ঘায়িত এই ঝুট ঝামেলা থাকবে। দীর্ঘায়িত ঝুট ঝামেলার পর যদি বিবাহ রেখা এরকম সোজা হয়ে যায়, তখন আপনার বাপের বাড়ি থেকে আবার ফিরে আসতে পারেন, ফিরে এসে দুজনের মধ্যে আবার মিল হয়ে যেতে পারে। তাহলে কি বললাম না, বিবাহিত রেখার উপর যদি দেখেন দ্বীপ চিহ্ন আছে, এই দ্বীপ চিহ্নের সময়টুকু আপনার বিবাহিত জীবনে আপনি আপনার স্বামীর থেকে দূর হয়ে যাবেন বা আপনার স্বামী আপনার থেকে দূর হয়ে যাবেন। তাদের ক্ষেত্রে আবার যদি পুনরায় সোজা রেখাটি দেখা যায়, তারা আবার ফিরে এসে নতুন করে, অর্থাৎ আমি বলবো যে যাদের ক্ষেত্রে বিয়ের আগে চুক্তিপত্র করা হয় যে এত বছর পর বিয়ে করব, তাদের হাতে রেখাগুলো দেখবেন তাদের ক্ষেত্রে একটা ছোট্ট দ্বীপ থাকবেই। তারা কিন্তু কিছুদিনের জন্য এডুকেশনের জন্য বাইরে যাচ্ছে, কিন্তু তাদের বিয়ের একটি চুক্তিপত্র হয়ে থাকছে। দীর্ঘদিনের জন্য বিচ্ছেদ, আবার পুনরায় বিবাহ সংগঠন হয়। দর্শক বন্ধু, যাদের ক্ষেত্রে এই বিবাহ রেখাটি একদম বুধের অঞ্চলের দিকে বেঁকে উঠে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের প্রতি অনীহা, তারা বিয়েই করতে চাইবে না। অনেকেই লক্ষ্য করুন, যাদের ক্ষেত্রে এই বিবাহ রেখাটি বুধের ক্ষেত্রের দিকে উঠে যাবে, তাদের ক্ষেত্রে অরাজক বলা হয়। তারা তাদের বিয়ে হবেই না, তারা পরীক্ষা করে দেখে নেবে। দর্শক বন্ধু, যাদের ক্ষেত্রে বিবাহ রেখাটি রবি, এই অঞ্চলটিতে রবির ক্ষেত্র বলা হয়, এই রবির ক্ষেত্রগামী সরাসরি উঠে গিয়ে রবির ক্ষেত্র টাচ করেছে,
তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন কি না যে আপনি আপনার থেকে অনেক অর্থবান ঘরে বিবাহ হচ্ছে, আপনার থেকে অনেক অর্থবান ঘরে বিবাহ হচ্ছে তাদের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে কি হচ্ছে? অনেক অর্থবান ঘরে বিবাহ হচ্ছে। আর্থিক দিকে তারা অনেক শ্রীবৃদ্ধি হচ্ছে তাদের ক্ষেত্রে বিবাহের পর। বা বিবাহ সূত্রে অর্থপ্রাপ্তি আমরা বলে থাকি না, স্ত্রী সূত্রে অর্থপ্রাপ্তি, এদের ক্ষেত্রে কিন্তু স্ত্রী সূত্রে অর্থপ্রাপ্তি। এই রবি রেখাটি স্পর্শ করলে, বিবাহ রেখাটি যদি রবি রেখা স্পর্শ করে ক্রস করে চলে যায় তাহলে কিন্তু বিবাহ বিভ্রাট, অর্থাৎ কিনা বড়লোকের মেয়েকে প্রেম করেছেন, কিন্তু বিয়ের পর আপনার দৈব দশা দেখে কিন্তু সে পালিয়ে যেতে বাধ্য হবে এবং বিবাহ বিভ্রাট দেখা দেবে। দর্শক বলতে আপনারা এটিকে প্রমাণ করে দেখে নেবেন। এরপর যদি এই রেখাটি গিয়ে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায়, বিবাহ রেখাটি কারোর ক্ষেত্রে কোনো শাখা রেখা, তাহলে কিন্তু বিবাহিত জীবনে দর্শক বন্ধু ভয়ঙ্কর পরিণতি আসতে চলেছে। আপনার স্ত্রীকে হঠাৎ করে আপনি কোনো প্রমাণ লোপাটের জন্য স্ত্রীকে মেরে ফেলবেন, বা আপনার স্বামীকে আপনি মেরে ফেলবেন, এরকম পরিস্থিতিও আসবে যদি আপনারা সতর্ক না হন। দর্শক বন্ধু দেখবেন, আবারও বলে দিচ্ছি, বিবাহ রেখাটি রবি রেখাকে ক্রস করে শনির ক্ষেত্রগামী হয়ে শনির দিকে উঠে যাচ্ছে। তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ বিভ্রাট, অর্থাৎ কিনা তারা বিয়ের পর এতটাই অশান্তিময় বাতাবরণ গড়ে উঠবে, বা আপনারা ধরুন বিয়ের পর অন্য কারোর সাথে সম্পর্ক রাখতে গিয়ে ওই সম্পর্কটিকে লুকানোর জন্য আপনি আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করবে। দর্শক বন্ধু আবার চলে আসি, যাদের ক্ষেত্রে বিবাহ রেখাটি এরকম একটি রেখা সুদৃঢ় হয়ে আছে এবং তার পাশাপাশি হালকা ফুলকা রেখাগুলো বেরোচ্ছে, কিছু হালকা শাখা রেখা, তার গায়ে গায়ে হালকা শাখা রেখা, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের পরও অবৈধ সম্পর্ক, একাধিক অবৈধ সম্পর্ক তাদের ক্ষেত্রে লেগে থাকবে কন্টিনিউ। আমার কাছে বারবার কিছু ক্লায়েন্ট এসে থাকে যে আমি, বলুন তো স্যার, আমি আগে মরবো না আমার স্বামী আগে মরবে? এই প্রশ্নটা আপনারাও অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। আমি বিয়ে করলাম, বিয়ের পর স্বামী মরবে না আমি মরবো? এই অভ্রান্তকর একটা প্রশ্ন থাকতেই পারে। যাদের ক্ষেত্রে দেখবেন এই বিবাহ রেখাটি একদম হৃদয় রেখার দিকে বেঁকে চলে গেছে, যেটা মাঙ্গলিক যোগের জন্য হয়ে থাকে, লগ্নের অষ্টমে মঙ্গল থাকলে যাদের হয়ে থাকে সেরকম, সেই কারণে দেখবেন আপনার থেকে আপনার স্ত্রী যেই হন, আপনার স্ত্রী বা স্বামী যারই থাকবে, তার হাতে তার বিপরীত লিঙ্গর আগে মৃত্যু ঘটবে, তার বিপরীত লিঙ্গের আগে মৃত্যু ঘটবে। দর্শক বন্ধু আবার চলে আসি, এই বিবাহ রেখার একদম প্রথমে যদি দীপচিহ্ন থেকে থাকে, যারা প্রেম করছে তাদেরকে বলি, হঠাৎ দুজনের মধ্যে পুরুবিচ্ছেদ, এই দ্বীপচিহ্নযুক্ত, প্রথমে দ্বীপচিহ্নযুক্ত বিবাহ রেখার হঠাৎ বিচ্ছেদ, আবার পুনরায় মিলন, আবার পুনর্মিলন, দীর্ঘদিন পর আবার পুনর্মিলনের ঘটনার সম্ভাবনা বারবার আমরা হস্তরেখায় দেখে থাকি। দর্শক বন্ধু আবার চলে আসি, এই বিবাহ রেখাটি শুধু দেখলে হবে না, বিবাহ রেখার সাথে সাথে এর মধ্যে এইটাকে বলা হয় আয়ু রেখা। দেখবেন আপনার শুক্র অঞ্চলটিকে বেষ্টনী করে একটা আয়ু রেখা আছে। এই আয়ু রেখাকে কেন্দ্র করে দেখবেন একটি সমান্তরাল একটা রেখা বেরিয়ে গেছে। যদি এই সমান্তরাল রেখাটি কারোর ক্ষেত্রে থেকে থাকে, দর্শক বন্ধু যাকে বিয়ে করছেন সেই ভদ্রমহিলা বা ভদ্রলোক আপনাদের চিরজীবনের সাথী হবে। চিরজীবন আপনাকে আর্থিক, শারীরিক, দৈহিক, মানসিক, সার্বিক ক্ষেত্র থেকে আপনাকে সহায়তা করে যাবে চিরদিনের জন্য। দেখলেন কিছুটা গিয়ে এই রেখাটি ম্রিয়মান হয়ে গেছে, দেখবেন আপনার সাথে তার দূরত্ব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই সমান্তরাল রেখাটি যখন দেখবেন কিছুটা হয়ে কেটে গেছে, আর নেই, দেখবেন এই বয়স পর্যন্ত আপনার সাথে যথেষ্ট সুসম্পর্ক ছিল, আর্থিক দিকে সার্বিকভাবে সাহায্য করেছে, মানসিকভাবে, দৈহিকভাবে, সার্বিকভাবে সাহায্য করেছে, তবুও পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে আপনার থেকে, যদি দেখেন এইরকম করে সরে আরও দূরে চলে যাচ্ছে, আপনার থেকে ভাববে তা সে দূরত্ব তৈরি করছে। দর্শক বন্ধু যাদের ক্ষেত্রে আমি বলবো যে এই শুক্র অঞ্চলটি অনেক উন্নত এবং এই ক্ষেত্রে একটি সুলেমানি এই ক্ষেত্রে একটি এরম রেখা বিস্তার লাভ করেছে, তাদের ক্ষেত্রে যৌন লালসার জন্য তারা একাধিক নারী সঙ্গের দিকে যাওয়ার চেষ্টা করে,
এবং যদি শনির ক্ষেত্রে এই সময় একটি তিলও দর্শন হয়, যদি তিল বা ক্রস শনির ক্ষেত্রে থেকে থাকে, তারা একে অপরের প্রতি কি বলবো যে একে অপরের প্রতি কোনো মর্যাদা দিতে শিখবে না, মর্যাদা হানি। অর্থাৎ কিনা তারা শুধু দৈহিক সুখটাই ভালোবাসে। এই শুক্র অঞ্চল উচ্চ এবং শুক্র অঞ্চলে তিল বা শুক্র অঞ্চলে ক্রস জাতীয় যাদের ক্ষেত্রে আছে, তারা খালি অর্থের জন্য ভালোবাসা, অর্থের জন্য সবকিছুই, অর্থটাই তাদের কাছে শেষ। তাদের কাছে কিন্তু ভালোবাসা বলে কোনো বস্তু নেই। দর্শক বন্ধু, ক্রমান্বয়ে আমি বলতে থাকি, যাদের ক্ষেত্রে প্রধানত এই রেখাটি এইটিকে স্ট্রেট বিবাহ রেখা আছে, তাদের বিবাহিত জীবন সুন্দর সাবলীলভাবে চলবে, সুন্দর সাবলীলভাবে চলবে। যাদের ক্ষেত্রে এই বিবাহ রেখাটি প্রধানত এই অঞ্চলটি দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, অনেকের ক্ষেত্রেই দেখবেন এই অঞ্চলটি, তারা এসে আমায় বলেন, দাদা কি বলবো, আর টিকে থাকতে পারছি না, আমাদের মনে হয় বিচ্ছেদ হয়ে যাবে। আমি বলি, দেখুন একটু অপেক্ষা করুন, এই বুধ অঞ্চলের বিশেষ করে প্রতিকার করুন। এই বুধ অঞ্চলের প্রতিকার করলে হয়তো এই রেখাটি কোনোভাবে ম্রিয়মাণ হতে পারে, তখন কিন্তু আপনাদের বিবাহিত জীবনটি টিকে যেতে পারে। আবার অনেকের ক্ষেত্রে নাও হতে পারে। হস্তরেখার অনেক কিছু দেখার বিষয় আছে। আমি শুধু এইটুকু বললাম, এর উপর ভিত্তি করে আপনাদের বিবাহিত জীবনটা ধ্বংসাত্মক করে তুলবেন না। দর্শক বন্ধু, আরও চলে আসি, যাদের ক্ষেত্রে আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে এই এই অঞ্চলটি প্রধানত এই বুধের ক্ষেত্রগামী হয়ে গেছে, এই বিবাহ রেখাটি বুধের ক্ষেত্রগামী, তাদের ক্ষেত্রে দেখবেন, আমি বলবো বিবাহের পর কোনো না কোনোভাবে বিজনেসের সাথে যুক্ত হবেন। তার সাথে তার স্বামীও অনেকভাবে হেল্প করবেন, অনেকভাবে তাকে হেল্প করবেন। তার ব্যবসা বাণিজ্যের আর্থিক সহায়কারী, অর্থাৎ কিনা তার পার্টনার হয়েও দাঁড়াতে পারে তার স্বামী। দর্শক বন্ধু, আরও একটি বলি, যাদের ক্ষেত্রে এই রেখাটি একদম শিরোরেখা ভেদ করে মঙ্গল অঞ্চলে চলে গেছে, লক্ষ্য করুন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিবাহ কেন্দ্রিক জেল, জরিমানা, হাজতবাস তাদের ক্ষেত্রে অবশ্যম্ভাবী। তাদের ক্ষেত্রে বিবাহ কেন্দ্রিক এই জেল জরিমানা অবশ্যম্ভাবী। যাদের ক্ষেত্রে দর্শক বন্ধু আপনারা লক্ষ্য করে দেখবেন, এই বিবাহ রেখাটি দুটো ভাগে ভাগ হয়েছে বা দ্বীপ চিহ্ন রয়েছে, যে দ্বীপ চিহ্নের পর আবার শাখারেখা গঠন হয়েছে, শাখারেখা তো গঠন হয়েছে, এবং এই শাখারেখার কোনো একটিতে তীর বা ক্রস চিহ্ন রয়েছে, তাদের ক্ষেত্রে হঠাৎ করে আকস্মিক বিপরীত লিঙ্গের মৃত্যু অবধারিত। হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টে, হঠাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগে, হঠাৎ কোনো বলবো যে এই কি বলবো, আমাদের কিছুদিন আগেই যে করোনার মতো ব্যাধি হলো, সেরকম কোনো দুরারোগ্য ব্যাধিতে হঠাৎ মৃত্যুবরণ হয়েছে বা হবে। তাহলে বিবাহিত জীবনে হস্তরেখার প্রভাব বা হস্তরেখায় বিবাহিত জীবন দর্শন কতটা সাবলীল হচ্ছে আপনারা বুঝতেই পারছেন। আজ এইটুকুই। আমি অরূপ শাস্ত্রী, আবার নতুন করে ডালি সাজিয়ে ফিরবো আপনাদের কাছে।